ডাক দিবেন নবী গো, এই মুহূর্তে আমারে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, আল্লাহর হাবিবের সুন্দর চেহারা দেখে তুফাইল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল গো। আল্লাহর হাবিবের চেহারা দেখে মক্কার কত মানুষগুলো কালিমাওয়ালা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু বেঈমানগুলো পরামর্শ দিয়েছে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে থুতু মারার জন্য। ওই বেঈমান উকবা তিনি পাগল পারা হয়ে গেছে। মুহাম্মদ তিনি যে কালিমা পড়াইছে, এই জন্য বেঈমান আবু জাহেল উতবা সাইবা তারা পাগল পারা হয়ে গেছে। বন্ধুদের পরামর্শ শুনে ওরা পাগল পারা করে ফেলেছে। উকবা নবীর কাছাকাছি পর্যন্ত চলে গেছে। এমন সময় আল্লাহর হাবিব তাকায় দেখে মক্কার বেঈমানগুলো আল্লাহর হাবিবের কাছাকাছি আসতেছে। নবী মনে মনে ধারণা করেছিল, মনে হয় তারা আমি নবীর কাছে প্রকাশ্য কালেমাওয়ালা হয়ে যাইবে। এমন সময় নবী উকবার ডাক দিয়ে বললেন, উকবা কি ব্যাপার, আজকে কি মানুষের সামনে তুমি কালিমা পড়বা নাকি? উকবা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ গতকালকে তুমি আমারে নীরবে নীরবে কালিমা পড়ায়া দিয়েছিলা, আজকে আমি তোমার কালিমাটা তোমারে ফেরত দিলাম। এই মুহূর্তে আমি তোমার কালিমা ছেড়ে দিলাম। এই কথাটা বলে বেঈমানটা আল্লাহর হাবিবের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছেন। আউযুবিল্লাহ। আরে ভাই, আল্লাহর হাবিবের চেহারায় থুতুটা নিক্ষেপ করলো গো। আল্লাহর হাবিবের কলিজাটা যেন চিরে খান খান হয়ে গেল। নবীর অন্তরে এত ব্যথা লাগলো, আল্লাহর হাবিবের দিলটা একেবারে খান খান হয়ে গেল। নবী ডাক দিয়ে বললেন, উকবা গতকালকে না আমি নবী তোমারে নীরবে নীরবে কালিমাটা পড়ায়া দিয়েছিলাম। এটা এমন কালিমা, যেই কালিমা জীবনে একবার যে পড়বে, এই কালিমার বিনিময়ে আমার আল্লাহ বান্দার জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে, ঠিক কিনা? তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীর হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এমন একজন নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই নবী হলে সমস্ত নবীদের নবী। সেই নবীর শান আর মর্যাদা আল্লাহ পাক এত বাড়ায়া দিয়েছেন, আর সেই নবীর উম্মত যারা, তাদের সম্মান আর মর্যাদাও অনেক বেশি হবে, ঠিক কিনা বলেন? এই যে শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যেই যে আজকের মাহফিলের ইন্তজাম করা হয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই আমার নবীর শান আর মর্যাদা বহু বহু গুণ বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়াতে যদি আমরা যেমন নবীর উম্মত হিসাবে দামি, সেই নবীর সাথে যদি আমরা ভালো সম্পর্ক রাখতে পারি, আমরাও দামি হয়ে যাব, ঠিক কিনা বলেন? আর যারা যুগে যুগে নবীর সাথে সম্পর্ক খারাপ করেছে, নবীর দুশ্মনিতা করেছে, নবীর সাথে যারা দুশ্মনী করেছে, তাদের এই দুনিয়াতেও তারা অপমানিত হয়েছে, পরকালেও জাহান্নামে জ্বলবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য আমাদের নবীর সাথে যারাই বেয়াদবি করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন। আরে ভাই, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ নবী রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীর দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীর শান আর মর্যাদা এত, সম্মান আর মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছে, দুনিয়াতে যারা আমার নবীর সাথে কানেকশন লাগাইবি আর তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে কবুল করে নিবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে সমস্ত উম্মতদের জন্য দুইটা জিনিস, একটা হলো আল্লাহর হাবিবে কলিজা দিয়ে ভালোবাসা, আর যারা দুনিয়াতে নবীর ভালোবাসা যাদের অন্তরে বেশি থাকবে তারা নবীর সাথে জান্নাতি ওয়ালা হয়ে যাবে। আর যারা দুনিয়াতে নবীর সাথে বেয়াদবি করবে, নবীর সাথে দুশ্মনী করবে, ওই সমস্ত বেয়াদবদের ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? যেমন ভাবে মক্কার বেঈমানগুলো এই নবীর সাথে বিরোধিতা করার কারণে নবীর কলিজা দিয়ে ভালোবাসে নাই, নবীর মানে নাই, নবীর কালিমা মানে নাই। এই জন্য দুনিয়ার জমিন থেকে যত বেঈমান আছে ওই সমস্ত বেঈমান তারা জাহান্নামে জ্বলবে, ঠিক কিনা? আজও পর্যন্ত যত মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে এই জমিনের মধ্যে, ওই সমস্ত বেঈমানদের সাথে তাদের ঠিকানা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিবের সাথে যারাই বেয়াদবি করেছে তাদের ঠিকানা কেমন একটু ধারণা করবেন। আল্লাহর হাবিবের দরবারে মক্কার একজন বেঈমান ছিলেন। এই বেঈমান নবীর কাছে আসছে, নবীরে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, আমি আসছিলাম, আমার নিয়ত হলো মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ যিনি হবে ওনাকে আমি দাওয়াত করে আমার বাড়ির মেহমান করে নিব। এই মুহূর্তে আমি আসছিলাম, আমি এই মক্কার জমিনে আমি লক্ষ্য করে দেখেছি, কিন্তু তোমার মতন ভালো মানুষ এই মক্কার জমিনে আর কেউ নাই। এই জন্য আমি আসছি, তুমি যদি আমার বাড়ির মেহমান হয়ে যাও তাহলে আমি বড় উপকারিত হব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আমি তোমার বাড়ির মেহমান হব, তবে একটা শর্ত আছে, এই শর্ত যদি তুমি মানো তাহলে অবশ্যই আমি তোমার বাড়ির মেহমান হয়ে যাব। ওই বেঈমান ডাক দিয়ে বলেন, এই মুহাম্মদ, তোমার আবার কি শর্ত বলো, আমি তোমার শর্ত মানব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উকবা, এই মুহূর্তে তুমি যদি আমার কালিমাটা যদি গ্রহণ করতে পারো, এই কালিমাওয়ালা যদি হতে পারো রে, তাহলে আমি তোমার বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আরে ভাই, ওই বেঈমান ডাক দেবেন, মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমার কথা আমি মেনে নিলাম, এই মুহূর্তে তুমি আমার কালিমাটা পড়ায়া দাও। আল্লাহর হাবিব আনন্দিত হইলেন, বেঈমানটারে আল্লাহর হাবিবের কালিমাটা পড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এই বেঈমানটা এমন একটা বেঈমান, যেই বেঈমানটা চলতো তার বন্ধু বান্ধব হলো আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় মক্কার বেঈমানগুলোর সাথে এই বেঈমানটা চলতো, যার কারণে সেই লুকাইয়া লুকাইয়া আল্লাহর হাবিবের কালিমাটা পড়ে নিয়েছিল। কিন্তু এই খবরটা ওই বেঈমানদের কান পর্যন্ত পৌঁছে গেছে যে আমাদের বন্ধু উকবা মুহাম্মদের কাছে যাইয়া নীরবে নীরবে কালিমা গ্রহণ করে নিয়েছে। এই কি করা যায়? এক একজন যদি আমাদের কাছ থেকে ওই মুহাম্মদের কালিমা, যেই কালিমার মাধ্যমে
মক্কার ভালো ভালো মানুষগুলো মুহাম্মাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কারণ মক্কার মধ্যে ওমর আমাদের দলের ছিল, কিন্তু ওমর মুহাম্মাদের এই কণ্ঠের তেলাওয়াত শুনে, মুহাম্মাদের কোরআনের বাণী শুনে, সেই মুহাম্মাদের কথা মোতাবেক ওই আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর নবীর কালিমাওয়ালা হয়ে গিয়েছে। আজকে যদি উমাইয়া উকবা যদি আমাদের কাছ থেকে মুহাম্মাদের কাছে চলে যায়, আমরা কার কাছে নেতৃত্ব দিব? আমাদের নেতৃত্বর মানুষ কমে যাচ্ছে, এই জন্য তারা পরামর্শ করে উকবার কাছে চলে আসলো। উকবার ডাক দিয়ে বলেন, এই বন্ধু, গতকালকে নাকি তুমি নীরবে নীরবে মুহাম্মাদের কালিমা পড়ে নিয়েছো। এই কথাটা বলার সাথে সাথে উকবা ডাক দেবন, বন্ধু আমি তো গত রাত্রি মুহাম্মাদের কালিমাটা গ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমি মুহাম্মাদের আসল কালিমা গ্রহণ করি নাই। নাউজুবিল্লাহ। বেঈমানগুলো ডাক দেবন, উকবা আমরা বিশ্বাস করি না তুমি যেই মুহাম্মাদের কালিমা, তুমি যেই মুহাম্মাদের কালিমা পড়েছো, এটা পলিটিক্সের কালিমা, এটা আমরা বিশ্বাস করতে পারি না। কেন তোমরা বিশ্বাস করো না? কারণটা কি? উমাইয়া ডাক দেবন, এই কালিমার জন্য আমি বেলালরে এত নির্যাতন করলাম, এই বেলালরে আমি এত নির্যাতন করলাম গো, কিন্তু বেলাল একটা মুহূর্তের জন্য মুহাম্মাদের কালিমা ছাড়ে নাই। আজকে আমি বিশ্বাস করতে পারি না, কারণ মুহাম্মাদের এমন কালিমা জীবনে যে একবার পড়ে, এই কালিমা সে কোনো দিন ফেরত দিতে পারে না, ঠিক কিনা? কিন্তু কথা শুনে উকবা ডাক দিবেন, এই বন্ধু আমি আসলে মুহাম্মাদের কালিমা পড়ি নাই, আমি ওই দিন বিপদে পড়ে মুহাম্মাদের কালিমাটা পড়ে নিয়েছিলাম। এই মুহূর্তে তোমাকে আমরা পরীক্ষা নিব, তুমি যদি আসল কালিমা না পড়ে থাকো, তাহলে এই মুহূর্তে আমাদের সাথে মুহাম্মাদের কাছে চলে যাইবা। মুহাম্মাদের কাছে যাইয়া মুহাম্মাদের চেহারার মধ্যে তুমি তুতু নিক্ষেপ করবা, আর মুহাম্মাদের কালিমা মুহাম্মাদরে ফেরত দিবা। নাউজুবিল্লাহ। আরে ভাই, এই বেঈমানগুলোর কত বড় কলিজা! আল্লাহর হাবিব রে তুথু মারার কথা বলি, বেঈমানদের কথা শুনে উকবা বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য উকবাও তাদের কথা মতো রাজি হয়ে গেল। অথচ আল্লাহর হাবিবকে আল্লাহ এত সুন্দর করে আমার আল্লাহ নবীরে বানাইছে। আল্লাহর হাবিবরে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। আল্লাহ তাআলার নবী বলেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যখন মেরাজে আল্লাহর হাবিব যখন মেরাজে আল্লাহর নবী যখন উর্দু ভ্রমণ করতে চলে গেল, এমত অবস্থায় আল্লাহর নবী বলেন, আমি ইউসুফ পয়গম্বরকে আমি দেখেছি, কিন্তু আমি ইউসুফের চেহারার দিকে তাকানোর পরে আমি বুঝতে পারলাম যে আমার আল্লাহ ইউসুফকে এত সুন্দর করে বানাইছে। আল্লাহ এই তামাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ ইউসুফ পয়গম্বরকে আল্লাহ বানাইছে, ঠিক কিনা? আরে ভাই, এই ইউসুফ পয়গম্বর এত সুন্দর করে বানানোর পরেও ইউসুফ পয়গম্বরের সুন্দর চেহারা দেখে কোনো বেঈমান কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহর হাবিবের চেহারা এত সুন্দর ছিল, এই সুন্দর চেহারা দেখে কত বেঈমান কালিমা পড়েছে, ঠিক কিনা? আরে ভাই,
কেমন সুন্দর। আল্লাহ তাআলা নবীর এত সম্মান আর মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছে, যেই নবীর চেহারা দেখলে শত শত বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মক্কার কত বেঈমান নবীর কণ্ঠর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে গো। কিন্তু আমরা জানি দাউদ পয়গম্বরকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিল। এই দাউদ পয়গম্বর তিনি যখন সমুদ্রের কিনারে বসে বসে দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত, এমত অবস্থায় নদীর মাছগুলো চটপট করত। দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনে বনের হিংস্র প্রাণীরাস পর্যন্ত ওনার কাছে ভিড় জমাইত। কিন্তু কোনো দিন দাউদ পয়গম্বরের কোরআন, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে কোনো দিন কোনো মানুষ কালিমা পড়ে নাই। কিন্তু আল্লাহর হাবিবের কণ্ঠের তেলাওয়াত শুনে নবীর চেহারা দেখে কত বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? আরে ভাই, শুধু তাই নয়, আল্লাহর হাবিব কে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ তোমরা জানো না আল্লাহর হাবিবের পুরা শরীরটার মধ্যে কোনো দিন মাছি মশা পর্যন্ত আল্লাহর হাবিবের শরীরের মধ্যে বসা মতো এমন দুঃসাহস করে না। কিন্তু এই বেঈমান উকবা বন্ধুদের পরামর্শ শুনে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে তুতো মারার জন্য আসছে। কিন্তু সেই জানে না আল্লাহর হাবিব এত নবীর শরীর থেকে সুঘ্রাণ বাইর হইতো গো। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিবের শরীর থেকে যখন গাম মোবারক বাইর হইতো, আমি নবীজির গামগুলো আমি শিশির মধ্যে ভরে রাখতাম। কোনো বিবাহের অনুষ্ঠানে যখন যাইতাম, তখন আমি বিবাহের অনুষ্ঠানে আল্লাহর হাবিবের গামগুলো আমি ছিটায়া দিতাম। আল্লাহর হাবিবের গাম মুবারক যখন কোনো অনুষ্ঠানের মধ্যে ছিটায়া দেওয়া হইতো, তখন ওই অনুষ্ঠানের মানুষগুলো সুঘ্রাণ নিত। আর তারা বলতো, হারি এত সুঘ্রাণ কোথা থেকে আসেনি, এমন সুঘ্রাণ জিন্দিগিতে কোনো দিন শুনি নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর হাবিবের পুরো শরীরটা আল্লাহ তাআলা এত সুন্দর করে গঠন করছে গো। আল্লাহর হাবিব কেমন সুন্দর, দুনিয়াতে আসার পরে নবীর শরীর থেকে যেমনভাবে সুঘ্রাণ বাইর হয়েছে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার নবী দুনিয়াতে আসার আগে নবীর শান আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি এই জন্যই শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে যেই মাহফিল, এই জন্য নবীর শানটা আমি বর্ণনা করতেছি রে ভাই। আল্লাহর হাবিব এই নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। আল্লাহর হাবিব রে আল্লাহ এত সম্মান। আল্লাহর হাবিবের শরীর থেকে যেমনভাবে গাম মুবারক বাইর হয়েছে, নবীজি দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা নবীর মা পেট থেকে পর্যন্ত, নবীর মা শরীর থেকে পর্যন্ত সুঘ্রাণ বাইর করেছে। সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো আব্দুল মুত্তালিবের কাছে চলে যায়। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে আব্দুল মুত্তালিব রে ডাক দিয়ে বলেন, তোমার সন্তান আব্দুল্লাহ কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়েছে, অথচ তোমার সন্তানের বউ আমেনা শরীরের মধ্যে মেশকে আম্বর লাগাইয়া আমাদের মাঝে চলাফেরা করে। কিন্তু এটা তো মানুষ খারাপ বলে, কারণ বিধবা মহিলা সুঘ্রাণ মাখবে, এটা তো মানুষ মন্দ বলে। এই জন্য আব্দুল মুত্তালিব
দৌড়াইয়া নবীজির বাবার মার কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর স্ত্রী আমেনার শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করে, এই জন্য মানুষ সমালোচনা করে, এই জন্য আমেনার জিজ্ঞাসা করো এই সুঘ্রাণ কেন মাখে। এমতো অবস্থায় আমেনার কাছে যখন চলে যায়, আমেনা ডাক দিয়ে বলে, আমেনা তুমি তো জানো তোমার শ্বশুর মক্কার মধ্যে একজন ভালো ব্যক্তি, তিনি ছিলেন খানায় কাবার মুতাওয়াল্লি। এই খানায় কাবার মুতাওয়াল্লি মানুষ খারাপ বলে তুমি নাকি সুঘ্রাণ ব্যবহার করো। কিছুদিন পূর্বে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়েছে, অথচ তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো? কারণটা কি? হযরতে আমেনা ডাক দিয়ে বলেন, মাগো আমি তো সুঘ্রাণ ব্যবহার করি না। ও বৌমা, তাহলে তোমার শরীর থেকে সুঘ্রাণ কেমন ভাবে বাইর হয়? এবার আমের একটা তুতু যখন ফানাইছে, এমন সময় তাকা দেখে আমেনার তুতু থেকে সুঘ্রাণে মুখরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে আমেনা ডাক দিবেন, মাগো আমার সন্তান মুহাম্মদ, আমার সন্তান যখন আমার গর্ভে আসছে, তখন থেকে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার যেই জায়গার মধ্যে পা পড়ে, আমার যেই জায়গার মধ্যে চলাফেরা করি, ওই জায়গায় সুঘ্রাণে মুখরিত হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসবে, আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করতাম, আমি যখন কঙ্করের মধ্যে পা রাখতাম, তখন সাথে সাথে ওই কঙ্কর মোমের মতন গলে যাইত। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর হাবিব রে আল্লাহ এত শান আর মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর হাবিবের মা আল্লাহর হাবিবের কথাগুলো বর্ণনা করে দিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমার নবীরে এত সম্মান আর মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। নবীরে আল্লাহ সবচেয়ে সুন্দর করে আল্লাহ নবীরে দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা? আরে ভাই, নবীর চেহারা দেখে, নবীর কণ্ঠ তেলাওয়াত শুনে কত বেঈমানগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিবের কণ্ঠের তেলাওয়াত যারা শুনতো, তারা পাগলের মতন হইয়া নবীজির কাছে এসে কালিমাওয়ালা হয়ে যাইত। আরে ভাই, মক্কার একটা মৌসুম ছিল, ওই মৌসুমে আল্লাহর হাবিব খানায় কাবার চত্বরে দাঁড়াইয়া নবীজি তেলাওয়াত করতেন, কোরআনের কারিমের তেলাওয়াত করতেন। ওইদিকে মক্কার বেঈমান আবু জাহেল, উতবা, সাইবা বেঈমানগুলো তারা মক্কার পয়েন্টে পয়েন্টে তারা দাঁড়ায়া যাইত। তারা পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে তারা বলতেন, মানুষ যখন বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি তওয়াফ করার জন্য আসত, তখন তারা মানুষদেরকে বাধা প্রদান করত, বলতো দূরের থেকে আসছ বাইতুল্লাহর ভিতরে মূর্তি পূজা করার জন্য, কিন্তু সাবধান, ওই দিকে যেও না, ওই দিকে একজন পাগল আছে, মুহাম্মাদের কাছে যদি যাও মুহাম্মদ তোমাদেরকে জাদু করে ফেলবে। নাউযুবিল্লাহ। আরে ভাই, আল্লাহর হাবিব কি জাদু করে? আল্লাহ তাআলার হাবিব নবীজি কোরআনের কারিমে তেলাওয়াত করে, কিন্তু বেঈমানগুলো যত বিরোধিতা করবে, আমার আল্লাহ তাআলা মানুষদের সামনে নবীরে তত প্রকাশ করছে, ঠিক কিনা? আরে ভাই, আল্লাহর হাবিব খানায় কাবার চত্বরে দাঁড়াইয়া নবী কোরআনের কারিমে তেলাওয়াত করে গো। আর মক্কার পয়েন্টে পয়েন্টে তারা দাঁড়াইয়া
নবীর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে। এমতো অবস্থায় আবু জাহেল তাকায় দেখেন একজন ব্যক্তি, তিনি তখনও মুসলমান হন নাই, যার নাম হলেন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কার পয়েন্টে চলে আসছে, এমন সময় আবু জাহেল, উতবা, সাইবা তারা ডাক দিয়ে বলেন, বন্ধু আসম বাইতুল্লাহর মূর্তি তওয়াফ করার জন্য, কিন্তু তুমি তো বুঝো, তুমি তো শিক্ষিত, এই মুহূর্তে তোমারে আমরা জানায় দেই, আমাদের এই মক্কার জমিনে একজন পাগল আছে, তুমি তো তাকে চিনো না, তার কাছে যদি তুমি যাও তাহলে তোমারে সেই মন্ত্র পড়ে তোমারে জাদু করে ফেলবে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের কাছে তুমি যেও না। এই কথাটা বলার পরে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, এই বন্ধু, আমি আসছি বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, বাইতুল্লাহর ভিতরে মূর্তিগুলো রাখা আছে, এই জন্য আসছি। বছরে একবার আসি, মুহাম্মদের ছেলেকে আমি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি তো চিনি না, আমি যাকে চিনি না সে আমারে কেমনভাবে পাগল করবে, সে আমারে কেমনভাবে জাদু করবে আমি বুঝতে পারি না। তখন সেই ডাক দিয়ে বলেন, মুহাম্মদ মন্ত্র পড়ে, এই মুহাম্মদ মন্ত্র পড়বে আর তোমারে জাদু করে ফেলবে, তাহলে কি করা যায়? এবার ওই বেঈমানগুলো তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে তুলা ঢুকায়া দিয়েছে। এমতো অবস্থায় তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সামনের দিকে আগাইলেন, এই তাকায়া দেখে এমন কণ্ঠের তেলাওয়াত, কোথার থেকে এত মধুর আওয়াজ, কেমন কণ্ঠ গো, এমন তেলাওয়াত তুফাইল জিন্দেগিতে কোনোদিন শুনে নাই। এমন একটা তেলাওয়াত, এই কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা নবীর কণ্ঠটা এত সুন্দর করে দিয়েছে। হযরত তুফাইল বলেন, আমি আমার কানে যখন কোরআনের আয়াতগুলো আসতেছে, আমি তখন এই আয়াতের অর্থগুলো আমি বুঝতেছি, কারণ আমি তুফাইল তো সাধারণ মূর্খ নই, আমি তো কোরআন, আমি তো ওই যুগের কবি ছিলাম, আমি আরবি ভাষা বুঝতে পারতাম। এই জন্য মুহাম্মদ যে আয়াতগুলো পড়তেছিল আমি তখন স্পষ্টভাবে এই আয়াতের অর্থগুলো আমি বুঝতে পেরেছি। আমি তখন বুঝতে পারলাম এটা দুনিয়ার কোনো মানুষের সাজানো কথা নয়। এই জন্য তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগলের মতন হয়ে গেল, পাগলের মতন হয়ে গেল। হযরত তুফাইল আল্লাহর হাবিবের কণ্ঠের তেলাওয়াত যেই দিকে আসতেছিল গো, এমন দিকে তিনি লক্ষ্য করে করে আল্লাহর হাবিবের কণ্ঠের তেলাওয়াতের সাথে সাথে তাল মিলে মিলে ওই তুফাইল তিনি হাঁটতে হাঁটতে একেবারেই আল্লাহর হাবিবের কাছে পর্যন্ত চলে গেল। আল্লাহর হাবিবের কণ্ঠের দিকে তাকায়, কণ্ঠের আওয়াজ তুফাইলের কানের ভিতরে ঢুকে যায়, আর আল্লাহর হাবিবের চেহারার মোবারক যখন তার সামনে পড়ে গেল, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আমি জিন্দেগিতে এমন সুন্দর মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি না, আমি জিন্দেগিতে এত সুন্দর মানুষ দেখি না। আল্লাহর হাবিব ওই সময় কোরআনে তেলাওয়াত করতেছিল, আল্লাহর হাবিব ওই দিন পড়তেছিল, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। একটা আওয়াজ দিন আল্লাহু আকবার।
আরে ভাই, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, আমি জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। আর তোমার কন্টেন্ট তেলাওয়াত এত মজার আমি কোনোদিন এমন কণ্ঠের তেলাওয়াত কোনোদিন শুনি না। এ মুহাম্মদ, তোমার মানুষ বলে পাগল, কিন্তু তোমার তেলাওয়াতের শব্দগুলো আমি শুনেছি। এই শব্দগুলো এত সুন্দরভাবে অর্থগুলো মিল দেখা যায়, এমন সুন্দর করে আমি কোনোদিন কোনো মানুষ কবিতা আবৃত্তি করছে এমন ইতিহাসও আমি পাইলাম না। এই তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে ডাক দিয়ে বলেন, নবী গো, এই মুহূর্তে আমারে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, আল্লাহর হাবিবের সুন্দর চেহারা দেখে তুফাইল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল গো। আল্লাহর হাবিবের চেহারা দেখে মক্কার কত মানুষগুলো কালিমাওয়ালা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু বেঈমানগুলো পরামর্শ দিয়েছে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে থুতু মারার জন্য। ওই বেঈমান উকবা তিনি পাগল পারা হয়ে গেছে মুহাম্মদ, তিনি যে কালিমা পড়াইছেন এই জন্য বেঈমান আবু জাহেল উতবা সাইবা তারা পাগল পারা হয়ে গেছে। বন্ধুদের পরামর্শ শুনে ওরা পাগল পারা করে ফেলেছে। উকবা নবীর কাছাকাছি পর্যন্ত চলে গেছে। এমন সময় আল্লাহর হাবিব তাকায় দেখে মক্কার বেঈমানগুলো আল্লাহর হাবিবের কাছাকাছি আসতেছে। নবী মনে মনে ধারণা করেছিল, মনে হয় তারা আমি নবীর কাছে প্রকাশ্য কালিমাওয়ালা হয়ে যাইবে। এমন সময় নবী উকবার ডাক দিয়ে বললেন, উকবা, কি ব্যাপার, আজকে কি মানুষের সামনে তুমি কালিমা পড়বা নাকি? উকবা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, গতকালকে তুমি আমারে নীরবে নীরবে কালিমা পড়ায়া দিয়েছিলা, আজকে আমি তোমার কালিমাটা তোমারে ফেরত দিলাম। এই মুহূর্তে আমি তোমার কালিমা ছেড়ে দিলাম। এই কথাটা বলে বেঈমানটা আল্লাহর হাবিবের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে। নাউযুবিল্লাহ। আরে ভাই, আল্লাহর হাবিবের চেহারা থুতুটা নিক্ষেপ করলো গো। আল্লাহর হাবিবের কলিজাটা যেন চিরে খান খান হয়ে গেল। নবীর অন্তরে এত ব্যথা লাগলো, আল্লাহর হাবিবের দিলটা একেবারে খান খান হয়ে গেল। নবী ডাক দিয়ে বললেন, উকবা, গতকালকে না আমি নবী তোমারে নীরবে নীরবে কালিমাটা পড়ায়া দিয়েছিলাম। এটা এমন কালিমা, যেই কালিমা জীবনে একবার যে পড়বে এই কালিমার বিনিময়ে আমার আল্লাহ বান্দারে জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে, ঠিক কিনা? আরে ভাই, আল্লাহর হাবিব এমন ভাবে কান্না শুরু করে দিল গো। আল্লাহর হাবিবের কান্না আমার আল্লাহ তো সহ্য করতে পারবে না। আল্লাহ তখন জিবরাইল রে ডাক দিয়ে বলেন, জিবরাইল, বেঈমানগুলো আমার নবীরে, বেঈমান আমার নবীর অপমান করছে, এই জন্য আমার নবীর মনে কষ্ট আমার আল্লাহ তাআলা তখন নবীরে জানায়া দিয়েছেন। জিবরাইল নবীরে ডাক দিয়ে বলেন, নবী গো, বেঈমান আপনার উপরে থুতু নিক্ষেপ করার কারণে আপনার মনে কষ্ট লাগছে। আমার আল্লাহ এই মুহূর্তে
এর জবাব দিয়েছে আল্লাহ তাআলা জানায়া দিয়েছে। আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই আল্লাহ তাআলার হাবিবরে জানায়া দিয়ে নবী গো, বেঈমানগুলো তারা আপনার ক্ষতি করতে পারে নাই, তারা তাদের নিজের ক্ষতি তারা নিজে করছে। ওই দিন আমি আল্লাহ তাদেরকে ছাড় দিব না গো নবী। যারা দুনিয়াতে আপনি নবীর অপমান করছে, ওই সমস্ত বেয়াদব যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা বিরোধিতা করবে, নবীর দুশমনী যারা করবে, ওই সমস্ত বেয়াদবদের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলালান খলিলা। ওই দিন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দিয়েছেন। জিবরাইল ডাক দিবেন, নবী গো, ওই দিনের কথা স্মরণ করেন, যেই দিন কিয়ামতের কঠিন ময়দান, ওই কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ আল্লাহর দরবারে দাঁড়াইবে। ওই সময় আমার আল্লাহ তাআলা ওই দিন বেঈমানগুলো যারা দুনিয়াতে নবীর দুশমনী করছে, নবীর সাথে যারা বিরোধিতা করছে, নবীর সাথে যারা বেয়াদবি করছে, ওই সমস্ত বেয়াদবদেরকে আমি আল্লাহ এমনি ছেড়ে দিব না। ওই দিন আমি আল্লাহ তাআলা এই বন্ধুদের কারণে যারা খারাপ হয়ে গেছে, যারা কুপরামর্শ শুনেছে, যারা নবীর সাথে দুশমনী করেছে, ওই সমস্ত বেঈমানগুলোরে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আমি আল্লাহ এমন শাস্তি দিব, তাদেরকে এমনভাবে শাস্তি দিব, তাদের হাতগুলো তারা নিজে কামড়াইবে আর বলতে থাকবেন, হায়রে আফসোস, কেন ওই দিন মুহাম্মদের কালিমা ছেড়ে দিলাম রে। ওই দিন যদি মুহাম্মদের কালিমা না ছাড়তাম, বন্ধুদের পরামর্শ যদি না শুনে মুহাম্মদ রে যদি তুতু না মারতাম, তাহলে আজকে আমরা মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। যেমনভাবে নবীর সাথে বন্ধুত্ব যারা করছে, ওই সমস্ত বন্ধুরা নবীর সাথে বন্ধুত্ব করার কারণে তারা যেমনভাবে জান্নাতিওয়ালা হয়ে গেছে, আমরাও আজকে নবীর সাথে জান্নাতিওয়ালা হয়ে যাইতাম। ওই দিন বেঈমানগুলো ডাক দিয়ে বলবেন, হায়রে আফসোস, কেন বন্ধুদের পরামর্শ শুনে মুহাম্মাদের কথা শুনলাম না। মুহাম্মাদের কথা যদি শুনতাম, তাহলে আজকে আমাদের এমন পরিণতি হতো না, আজকে আমরা মুহাম্মাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। ওই দিন তারা আফসোস করবে আর আফসোস করবে, তারা ওই দিন আফসোস করতে করতে চিরদিনের জন্য জাহান্নামীওয়ালা হয়ে যাইবে। নাউজুবিল্লাহ। আরে ভাই, এতক্ষণের আলোচনার মাধ্যমে যারা দুনিয়ার জমিনে খারাপ মানুষের সাথে চলাফেরা করলো, যারা খারাপ বন্ধু গ্রহণ করলো, এই খারাপ বন্ধু গ্রহণ করার কারণে তারা দুনিয়ার জমিন থেকে তারা জাহান্নামীওয়ালা হয়ে গেছে। আজও পর্যন্ত এই গ্রামের যত যুবক ভাইরা আছো, তোমাদেরকে আমি একটু বলে যাই, এই যুবক ভাই, খারাপ বন্ধুর সাথে যদি তুমি চলো রে, তুমি কোনো দিন সিগারেট খাও নাই, কিন্তু তুমি এমন একটা বন্ধুর সাথে তুমি চলাফেরা করো, যেই বন্ধু সিগারেট খায়, এই বন্ধুর সাথে যদি তুমি চলাফেরা করো, তাহলে ওই বন্ধু তোমারে সিগারেট খাওয়া শেখাইবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই তুমি কোনো দিন মদ কি জিনিস এটা চিনোই না, কিন্তু তুমি একজন মদখোরের সাথে যদি তুমি বন্ধুত্ব করো, বন্ধুত্ব করার কারণে ওই বন্ধু মদ পান করে তোমারেও মদ পান করাইবে। ঠিক কিনা? এই বন্ধু ডাকাত, ওই ডাকাত বন্ধুর সাথে যদি তুমি চলাফেরা করো, তাহলে তোমারও ওই বন্ধু ডাকাত বানাইবে। চোরের সাথে যদি তুমি বন্ধুত্ব করো, তাহলে ওই চোর তোমারে চোর বানাইয়া সমাজের মধ্যে ছেড়ে দিবে। ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আজকে তো আমাদের সমাজের মানুষ দেখা যায়
তারা মসজিদের ইমামের সাথে তারা সম্পর্ক ভালো রাখতে চায় না, উলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় না। কারণ তারা জানে উলামায়ে কেরামদের সাথে মসজিদের ইমামের সাথে যদি মহল্লার যুবকরা যদি সময় দিত, প্রত্যেকটা যুবক নামাজিওয়ালা হয়ে যাইত, ঠিক কিনা? মসজিদের ইমামের সাথে যদি এই মহল্লার প্রত্যেকটা যুবক সময় দিতে পারে, এই ইমাম তোমাদেরকে নামাজিওয়ালা বানাইবে, যাদের দাড়ি নাই তাদেরকে দাড়িওয়ালা বানাইয়া দিবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য বন্ধুটা এমন হতে হবে যেই বন্ধু নামাজিওয়ালা। তোমার বন্ধু এমন হতে হবে যেই বন্ধু সুদ খায় না, যেই বন্ধু ঘুষ খায় না, যেই বন্ধু জিনা করে না, যেই বন্ধু খারাপ কাজ করে না, যেই বন্ধু এমনভাবে সমাজের মধ্যে চলে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব পালন করে, হক হালাল সব এইগুলো বেচে যেই ব্যক্তি চলে, এই ব্যক্তির সাথে যদি বান্দা যুবক ভাই তুমি বন্ধুত্ব করতে পারো, তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আওয়াজ করে বলো। আর খারাপ ছেলেদের সাথে চললে তোমার জীবন খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? আওয়াজ করে বলো। এই জন্য উকবা কিন্তু নবীর কালিমাটা পড়েছিল, কিন্তু উকবা কালিমা পড়ার পরেও বন্ধুদের পরামর্শ শুনে সেই কালিমা ছেড়ে বেঈমানদের সাথে জাহান্নামীওয়ালা হয়ে গেছে। আজও যারা আলেমদের সাথে বিরোধিতা করবে, নবীর সাথে যারা বিরোধিতা করবে, কোরআনের সাথে যারা দুশ্মনী করবে, ওই সমস্ত বেয়াদবদের ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? আওয়াজ করে বলে। উকবার, আবু জাহেল, উতবা, সাইবাদের সাথে তাদের ঠিকানা হবে। এই জন্য দুনিয়াতে এমন নবী আমরা পাইছি, সেই নবীর আদর্শ জিন্দিগি যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য জীবন পরিবর্তন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইরে কবুল করুন, সকলে বলেন আমিন। জীবন পরিবর্তন করতে হলে আমার শরীরের মধ্যে নবীর সুন্নতি দাড়ি রাখতে হবে, ঠিক কিনা বলেন? পোশাক পরতে হবে, নবী যেইটা করে নাই এটা আমরাও করতে পারবো না, যেটা নবীজি করেছে এটা আমরা ছাড়তেও পারবো না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। নবী কোনোদিন হারাম খাই নাই, তুমিও কোনোদিন হারাম খাইতে পারবা না। নবী কোনোদিন ঘুষ খাই নাই, তুমিও কোনোদিন ঘুষ খাইবা না। তাহলে তুমি নবীর জিন্দিগিওয়ালা, নবীর আদর্শবান, নবীর উম্মত হয়ে যাইবা, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, সমাজের মধ্যে এমন মানুষের সাথে চলাফেরা করবা যেই মানুষ নামাজ পড়ে, যেই মানুষ সৎ কাজ করে, যেই মানুষ সর্বহালতে আল্লাহর দিকে মানুষকে ডাকে, এমন মানুষের সাথে যদি তুমি চলাফেরা করো, তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, একদল মানুষ যারা দুনিয়ার জমিনে নবীর বিরোধিতা করবে, ওই সমস্ত বেয়াদব তাদের ঠিকানা হবে জাহান্নাম। যেমন ভাবে আবু জাহেল, উতবা, সাইবা, এই বেঈমানগুলোর ঠিকানা হয়েছে জাহান্নাম, ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিবের সাথে যারা দুনিয়ার জমিনে নবীর সাথে যারা বন্ধুত্ব করছে, ওই সমস্ত মানুষ তারা জান্নাতিওয়ালা হয়ে যাইবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাই, এই দুনিয়ার জমিনে কেমন বন্ধু গ্রহণ করবা গো? যেমন ভাবে আল্লাহর হাবিবের সাথে সাহাবায়ে কেরামরা বন্ধুত্ব করছে আমার নবী, বন্ধু ছিল আবু বকর। আরে ভাই, এই কেমন বন্ধু জানো? এই নবীর ছোটবেলার বন্ধু রে, নবীর হিজরতের সাথী বন্ধু আবু বকর নবীর সাথে চলাফেরা করছে। সেই আবু বকর নবীর সাথে কেমন বন্ধুত্ব করছে আল্লাহর হাবিব যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওই দিন থেকে আবু বকর নবীর জন্য পাগল পারা হয়ে গেল গো। এই নবীর জন্য এত পাগল হয়েছিল, নবীর জন্য কানতে কানতে পাগলের মতন হয়ে গিয়েছিল। নবীর আশেক কেমন ছিল? আজকে আমাদের সমাজের মধ্যে কত আশেক আছে
সারা তারা কোনো দিন নবীর যখন নবীর সাথে কোনো বেঈমানগুলো দুশ্মনী করে তাদেরকে দেখা যায় না। তারা একটা সময় আছে, ওই সময় তারা নবীর জন্য আনন্দ উল্লাস করে, ঠিক কিনা বলেন? শুধু একদিন আনন্দ উল্লাস করলেই চলবে না, এই নবীর মহব্বত অন্তরে লইয়া সমাজের মধ্যে চলতে হবে। নবীর মহব্বত যত বেশি থাকবে তুমি নবীর সাথে জান্নাতিওয়ালা হয়ে যাইবা। আরে ভাই, এই জন্য আল্লাহর হাবিব যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গো, সেই দিন আবু বকর এমন ভাবে কান্না শুরু করে দিয়েছিল। আবু বকর কান্দে, ওমর কান্দে, সাহাবাই কেরামরা পাগল পারা হয়ে গেল। এই নবীর জন্য আমরা সব কিছু ত্যাগ করলাম, আজকে আমাদের নবী আমাদেরকে এতিম করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে। এই জন্য আবু বকর ওমর কান্দে। আর হযরতে বেলালের কথা কি বলবো, আপনারা তো জানেন। হযরতে বেলাল আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি আর মদিনার জমিনে থাকবো না, আমি আমার দেশে চলে যাব, দামেস্কে চলে যাব। এই কথা বলার পরে হযরতে আবু বকর বেলাল রে ডাক দিয়ে বলল, বেলাল, তোমার কিসের অভাব? যে অভাবের কারণে তুমি এই মদিনার জমিন ত্যাগ করে তুমি চলে যাইবা। ও বেলাল, তুমি বলো, তোমাকে আমরা সহযোগিতা করব। তোমার যেই অভাব, এই অভাব আমরা পূরণ করব। বাইতুল মাল থেকে তোমাকে আমরা মাল দিব। বলো তোমার কিসের অভাব? হযরতে বেলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে, আবু বকর, আমার যেই অভাব তুমি কোনো দিন পূরণ করতে পারবা না। ও আবু বকর, আমার অভাব তুমি কোনো দিন পূরণ করতে পারবা না। হযরতে আবু বকর ডাক দিয়ে বললে, বেলাল, কি তোমার অভাব? কোন কারণে তুমি চলে যাইবা? হযরতে বেলাল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিবেন, এ আবু বকর, আমার নবীর অভাব তুমি কোনো দিন পূরণ করতে পারবা না। যেই নবীর জন্য আমি সব কিছু ছেড়ে দিলাম, আমি এত মার খাইলাম, আজকে সেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই আমি মসজিদে নববীর মধ্যে যখন দাঁড়াই গো, আল্লাহর হাবিবের চেহারা আমি দেখতে পাইতাম, কিন্তু আজকের পর থেকে আমি নবীর নুরানি চেহারা আমি কোনোদিন দেখব না। এই অভাব কোনো দিন তুমি পূরণ করতে পারবা না। সেই আবু বকর বেলাল তো মদিনায় ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর দুনিয়ার জমিনে 2 বছর পর্যন্ত ছিল। হযরতে আবু বকর 2 বছর শাসন করার পরে আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু বকরের শেষ নসিহত ছিল, এই সাহাবীরা, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার একটা নসিহত, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো, আমারে তোমরা কাপন পরাইবা, জানাজা পরাইবা, আমার লাশটারে নবীর রওজার সামনে দাঁড় করাইয়া দিবা। নবীর রওজার সামনে দাঁড় করাইয়া এই অনুমতি নিবা। আল্লাহর হাবিব যদি অনুমতি দেয় তাহলে আমার নবীর পাশে শোয়া দিবা, আর যদি নবী অনুমতি না দেয় তাহলে দূরে কোথাও শোয়া দিবা। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু বকর কিছুদিন পরে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গো, হযরতে আবু বকরে কাপন দাপন করে আল্লাহর হাবিবের রওজার সামনে দাঁড় করাইয়া দিয়েছে। নবীজির রওজার সামনে দাঁড় করাইয়া সাহাবীরা ডাক দিবেন, নবী গো, আপনার ছোটবেলার বন্ধু আবু বকর আপনার সামনে উপস্থিত করলাম, এই মুহূর্তে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আবু বকরকে আমরা এখানে শোয়া দেব, অনুমতি যদি না দেন তাহলে দূরে কোথাও শোয়া দেব। এমতো অবস্থায় রওজার ভিতর থেকে আওয়াজ আসছে, এই নবীর সাহাবীদেরকে নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা
আমার আবু বকর এতদিন ছিল দুনিয়ার সাথী, যেই আবু বকর ছোটবেলার থেকে আমি নবীর সাথে চলাফেরা করছি, আমার আবু বকরকে আমি একা রেখে চলে আসছি। আজ থেকে আমার আবু বকর, আমার এতদিন আবু বকর দুনিয়ার সাথী ছিল, এখন থেকে আমার আবু বকর পরকালের বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর দুনিয়ার জমিনে ভালো বন্ধু গ্রহণ করেছে, ওমর ভালো বন্ধু গ্রহণ করেছে, উসমান, নবীর সাহাবীরা যারা ছিল নবীর মতন একজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করছে, এই জন্য তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। আজও পর্যন্ত যারা নবীর ওয়ারিস উলামাই কেরামদের সাথে ভালো সম্পর্ক রাখবে, উলামাই কেরামদের সাথে ভালো সম্পর্ক রাখবে, তাদের ঠিকানা হবে জান্নাতিওয়ালা, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার যত খারাপ বন্ধু আছে ওই সমস্ত খারাপ বন্ধু থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। দুনিয়ার জমিনে যত ভালো মানুষ আছে, সমাজের মধ্যে গ্রামের মধ্যে যত ভালো মানুষ আছে, এই ভালো মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে আল্লাহ তাআলার যে হুকুম আহকাম, নবীর সুন্নত আমাদের মাঝে রেখে গিয়েছেন, এই হুকুমগুলো পালন করে আল্লাহর নবীর জান্নাতি বান্দাদের সাথে যেন দাঁড়াইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।